তো গাইস, কেন এই মেয়ে দুটো তার নিজের মায়ের লাশটাকে তারা ড্রামে ভরে লুকিয়ে রেখেছিল? এর পেছনের রহস্যটা কি? শুধু শুধু তো আর তারা তাদের মায়ের লাশটাকে ড্রামে ভরে রাখবে না। আসলে এর পেছনের স্টোরিটা জানতে হলে আপনাদের মাথায় ঘুরে যাবে। সো এই মুভিটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। অবশ্য এই মুভিটা হচ্ছে ইমোশনাল একটা মুভি। তো যাই হোক, এই মুভিটা যেহেতু খুবই ক্রিটিক্যাল একটা মুভি, তাই শুরু থেকে শুরু করছি। হ্যাঁ, এই গল্পটা শুরু হয় একটি স্যাড মুভমেন্টকে দেখিয়ে। স্পাইডার এবং স্পাইডারের বোন তার মায়ের লাশের সামনে বসে কান্না করছে। কাল রাতে তাদের মা অনেক বেশি নেশা করেছিল, যার কারণে নেশার ডোজ সহ্য করতে না পেরে সে মারা গিয়েছে। তারা দুজন ইমোশনাল হয়ে কাঁদতে কাঁদতে তাদের মায়ের লাশটাকে তারা পাশের ড্রামে লুকিয়ে রাখে। স্পাইডারের ছোট বোন কান্না করতে করতে তার মায়ের কাছে যেই লকেটটা ছিল সেই লকেটটা সে নিয়ে নেয়। আপনাদেরকে বলে দিই, এই স্পাইডার নামের মেয়েটি অনেকটাই চালাক ছিল, কারণ সে জানতো যদি বাইরে কেউ জানতে পারে তাদের মা মারা গিয়েছে তাহলে তাদের দুই বোনকে সোসাইটি আলাদা করে দেবে। যার কারণে তারা দুজনে মিলে প্ল্যান করে তাদের মায়ের লাশটাকে তারা ড্রামে লুকিয়ে রাখবে আর সবার সামনে এমন দেখানোর চেষ্টা করবে যে তাদের মা তো এখনো মারা যায়নি। কারণ স্পাইডার তার বোনকে খুবই ভালোবাসে, সে তাকে কখনোই একা ছাড়তে পারবে না। আর সোসাইটি তো তাদেরকে আলাদা করে দিবে যদি তাদের মায়ের মৃত্যুর ব্যাপারে জানতে পারে। যার কারণে তারা এরকম মাস্টার প্ল্যান বানায়। পরের দিন সকালবেলা তারা স্কুল যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু এখানে স্পাইডারের ছোট বোন তার মায়ের লকেট পরে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল। যার কারণে স্পাইডার তাকে বলে লকেটটিকে রেখে দিতে। তারপর তারা স্কুলে পৌঁছে যায়। স্পাইডার তার বোনকে বলে তার মায়ের মৃত্যুর ব্যাপারে যেন সে কাউকে না বলে। আর এরপর সে তার মনের জোরটাকে হালকা করার জন্য স্পাইডার তার বন্ধুকে ডেকে তার মায়ের মৃত্যুর ব্যাপারে বলে। আর সে এটাও বলে যে তার বন্ধুকে যেন তার মায়ের মৃত্যুর ব্যাপারে সে কাউকে না বলে, কারণ সে তার বোনকে কখনোই হারাতে চায় না। স্পাইডারের বন্ধুও তাকে সাহস যোগায় এবং বলে, তুমি যা করছো একদম ঠিক করছো, এতে কেউ সাপোর্ট করুক বা না করুক আমি তোমাকে সাপোর্ট করব। যাই হোক, ওই দিন সন্ধ্যার দিকে স্পাইডারের বোন এমন একটি কাজ করে যার কারণে স্পাইডার অনেকটাই ভয় পেয়ে যায়। স্পাইডারের বোন তার বন্ধুর গাড়ি করে বাড়িতে আসে। যাই হোক, এর কারণে তো কোনো প্রবলেম হয় না, বাট স্পাইডার তার বোনকে ধমকায় যেন এই রকম কাজ সে আর না করে। শুধু ঘরেই নয়, ঘরের আশেপাশেও যেন সে কাউকে না নিয়ে আসে, কারণ বাইরের লোক এসে তাদের মায়ের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করবে আর তারা দুজন আলাদা হয়ে যাবে। এইটাই ভয় তাদের ভেতরটাকে কাঁপিয়ে দিচ্ছিল। এবার এই প্রবলেম বাদ দিয়ে তাদের কাছে আরো একটা প্রবলেম চলে আসে। আস্তে আস্তে তাদের বাড়ির খাবারও শেষ হয়ে যেতে থাকে আর তার মায়ের ইনকাম আসতে এখনো 6 দিন বাকি। এরই মধ্যে তাদের কাছে খুব অল্প খাবারই ছিল খাবার জন্য, তাই তারা দুজন সিদ্ধান্ত নেয় খাবার কম কম করে খাবে। কিন্তু একদিন তাদের বাড়িতে তার মায়ের বন্ধু রি চলে আসে, যে লোকটি আসলে খুবই খারাপ লোক। লোকটি স্পাইডারের মায়ের সাথে দেখা করতে এসেছিল। যাই হোক, স্পাইডার তখন রিকে বলে যে আমার মা এখন ঘরে নেই, সে একটি মহিলার সাথে বাইরে গিয়েছে। তখন রি মনে করে স্পাইডার হয়তো তাকে মিথ্যা কথা বলছে। তখন রি বাড়িতে ঢুকতে যায়, কিন্তু সে বাড়িতে ঢুকে না। সে স্পাইডারকে বলে তোমার মা চলে এলে কল করতে বলো আমাকে। আর এইটা বলেই রি ওখান থেকে চলে যায়। আর এরকম করতে করতে তারা ফাইনালি 6 দিন কাটিয়ে ফেলে এবং তাদের মায়ের মান্থলি ইনকামটাও চলে আসছে। আর টাকা তুলে তারা সবার প্রথমে সুপার মার্কেটে চলে যায়, যেখানে তারা অনেক কিছু কিনে যেগুলো আসলে বাচ্চারা পছন্দ করে, কিন্ডার জয় অনেক কিছু। তারপর তারা ওই সুপার মার্কেট থেকে বেরিয়ে একটি ফাঁকা জায়গায় বসে তারা ওই খাবারগুলোকে খেতে থাকে। তারা দুজন মজা করেই খাচ্ছিল, তখনই ওই সুপার মার্কেটে কাজ করা একটি ছেলে ক্যামেরা দিয়ে তাদের ছবি তুলতে থাকে। স্পাইডার রেগে যায় এবং সে তাকে বকতে শুরু করে এবং তার কাছে গিয়ে তাদের ফটো ডিলিট করার চেষ্টা করে। বাট ওই ক্যামেরাটা ডিজিটাল হওয়ার কারণে সে ফটোটাকে ডিলিট করতে পারে না। তো যাই হোক, এরপর তারা ওখান থেকে বাড়িতে চলে আসে। তাদের খেয়াল রাখার জন্য প্রতি মাসে তার মায়ের অ্যাকাউন্টে $600 করে ঢুকছে, আর এই টাকা দিয়ে তারা পুরো মাস আরামসে থাকতে পারবে। এই কথা ভেবে তারা ওই রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তারা ভয় পেয়ে যায়, কারণ ওই কোম্পানির অফিস থেকে তার মায়ের ফোনে কল এসেছে। অফিসার ফোন করে বলে সে তাদের বাড়িতে আসছে এবং তাদের দেখাশোনা তার মা কিভাবে করছে সেটা সে দেখতে চায়, সেটা সে চেক করবে। এই কথাটা শোনার পর তারা দুজন অনেক ভয় পেতে থাকে। স্পাইডারের ছোট বোন বলে
এই সত্যটা জানার পর আমাদের দুই বোনকেই আলাদা করে দেওয়া হবে। এই ভেবে সে ইমোশনাল হতে থাকে। কিন্তু তখন স্পাইডার কি করে, তাদের বাড়িতে থাকা যতগুলো জিনিস ছিল সেগুলোকে সে গুছাতে শুরু করে, কারণ অফিসার এলে তাদের উপর সন্দেহ করতে পারে। তারা তাদের মায়ের গাড়িটাকেও লুকিয়ে রাখে, যদিও বা স্পাইডার গাড়ি চালাতে জানতো না, বাট সে কোনোভাবেই তাদের গাড়িটাকে সে সরিয়ে রাখে। আর অফিসার এসে যখন সবকিছু ঠিকঠাক দেখতে পায় তখন সে বলে, তোমাদের মা কোথায় গেছে? স্পাইডার বলে, আমার মা ব্যাংকে ইন্টারভিউ দিতে গেছে। যাই হোক, অফিসার ওখান থেকে চলে যায় আর তাদেরকে বলে যায়, তোমার মা এলে আমার নাম্বারে কল করতে বলো। তখন না স্পাইডার হাফ ছেড়ে বাঁচে, কিন্তু তারা জানতো অফিসার কিছুদিন পর এই অফিসার আবারও তাদের মায়ের খোঁজ করতে আসবে। তাই স্পাইডার কি করে, সে বাস স্টেশনে চলে যায় যাতে বাসের টিকিট কেটে সে তার বোনকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে পারে। সে যখন বাস টিকিটের দাম জিজ্ঞাসা করে, তার বয়স যেহেতু 15 বছর ছিল, তাই বাস স্টেশনের কন্ডাক্টর তাকে একা ঘোরার জন্য মানা করে। তার কথা শুনে স্পাইডার ওখান থেকে তাড়াতাড়ি চলে যায় আর আমরা বুঝতে পারি স্পাইডার এখন রেগে গিয়েছে। এরপর স্পাইডার কিছু জিনিস কেনার জন্য সুপার মার্কেটে চলে যায়, যেখানে তার সাথে ওই ছেলেটারও দেখা হয়, যে ছেলেটা কালকে তার ছবি তুললো। দেন তারপর ওই ছেলেটা স্পাইডারের ছবি বের করে দেখায় এবং সাথে তাকে বলে, মানে আমি চারিদিকে ঘুরে বেড়াই এবং ছবি তুলে থাকি, তুমি কি আমার সাথে যাবে একদিন ছবি তুলতে? কিন্তু স্পাইডার মানা করে দেয়। তারপর সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর স্পাইডারের বোন ওই ছবিটা দেখে ফেলে আর সে স্পাইডারকে বলে, তুমি ওই ছেলেটাকে পছন্দ করো না? তখন স্পাইডার বলে, সে আমাকে অফার করেছে ঘুরতে নিয়ে যাবে, বাট আমি তাকে বারণ করে দিয়েছি। তখন স্পাইডারের বোন বলে, তোমার তার সাথে যাওয়া উচিত। তখন স্পাইডারও রাজি হয়ে যায় তার সাথে যাওয়ার জন্য। পরের দিন সকালবেলা ওই ছেলেটা চলে আসে তার পুরনো বাইক নিয়ে। এরপর তারা মোটরসাইকেলে চড়ে অনেক দূরের একটা জঙ্গলে চলে যায়, যেখানে তারা অনেকগুলো ছবি তুলে। দেন ওখানেই স্পাইডার বুঝতে পারে কিভাবে ছবি তুলতে হয়। এরপর ওই ছেলেটা স্পাইডারকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায় আর সাথে তাকে একটা ছোট্ট ক্যামেরা গিফট হিসেবে দেয়। তারপর স্পাইডার তার বাড়িতে চলে আসে। আস্তে আস্তে তারাও তাদের মায়ের দুঃখ থেকে বেরিয়ে এসে এনজয় করতে থাকে, ছোট ছোট খুশি খুঁজতে শুরু করে। কিন্তু তাদের এই খুশি বেশি দিন থাকে না, কারণ রি নামের ওই বদমাস লোকটি একদিন রেস্টুরেন্টে এসেই তাদের সাথে কথা বলতে থাকে যে তোমাদের মা এতটাই খারাপ যে সে এতদিন থেকে আমার সাথে আর দেখাই করছে না, হ্যান ত্যান অনেক কিছু বলে। দেন তারপর সে পয়েন্টে আসে, যদি তোমাদের মা আমার সাথে দেখা করতে চায় না তাহলে শুক্রবার অবধি আমাকে $300 টাকা যেন আমাকে দেয়। এটা দেখে স্পাইডার অনেকটাই ভয় পেয়ে যায়। পরের দিন সকালবেলা ওই ক্যামেরাম্যানের দেওয়া ছোট্ট ক্যামেরা এবং তার মায়ের নেকলেসটাও বিক্রি করে দেয় এবং রিয়ের অ্যাপার্টমেন্টে গিয়ে রিয়ের সব টাকা দিয়ে দেয়। আর স্পাইডার রিকে বলে, প্লিজ আমাদেরকে একা থাকতে দাও আর কোনোদিনও যেন আমাদের পিছু করো না। যদিও বা সে এতগুলো টাকা দিয়েছে তবুও রির মন ভরে না। সে তাকে বলে, যদি তোমার মা ভালো মানুষ হতো তাহলে সে তোমাকে কখনোই একা এখানে আসতে দিত না। তখন স্পাইডার তাড়াতাড়ি ওখান থেকে চলে আসে বাড়িতে। দেন সে ড্রামে অনেক জোরে লাথি দিতে থাকে আর সে বলে, তুমি এত খারাপ একটি লোকের সাথে বন্ধুত্ব করে রেখেছো। দেন তারপর যখন সে বাড়িতে ঢুকে তখন তার বোন সবার প্রথমে তাকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, রিকি আমাদের পিছন ছেড়ে দিবে? তখন আস্তে করে স্পাইডার বলে, হ্যাঁ, সে আমাদের পিছু ছেড়ে দিবে। পরের দিন সকালবেলা সে জানতে পারে যে 18 বছরের কোনো মেয়ে তার ছোট বোনের দায়িত্ব নিতে পারবে, তার থেকে কম বয়সী হলে সে নিতে পারবে না। কিন্তু তার বয়স তো শুধু 15 বছরই হচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় তার একটি নকল আধার কার্ড সে বানাবে যেটা 18 বছর বয়সের উপরে থাকবে। তাই সে একটি লোকের সাথে দেখা করে আর সে তাকে বলে, আমার বয়সটিকে বাড়িয়ে দাও। আর সে তাকে খুব ইমোশনাল ভাবে বলছিল, তাই লোকটিও রাজি হয়ে যায়। যাই হোক, যেহেতু সে বয়স বাড়াবে যার কারণে টাইম তো একটু লাগবেই, তাই সে ওখান থেকে বাড়িতে চলে আসে। তারা যখন একদিন বাড়িতে খাবার খাচ্ছিল তখন আচমকা চাইল্ড সার্ভিস অফিসার ওখানে চলে আসে, মানে তাদের বাড়িতে। দেন তারা তাড়াতাড়ি তাদের স্টোর রুমে গিয়ে লুকিয়ে পড়ে যাতে তারা কিছু জানতে না পারে। আর তারা যদি জানতে পারে তাদের মা মারা গিয়েছে তাহলে তার মায়ের অ্যাকাউন্ট টাকা আসাও বন্ধ হয়ে যাবে। দেন তাদের দুজনকেও আলাদা করে দেওয়া হবে। যাই হোক, ওই দিন তো চাইল্ড সার্ভিস অফিসার চলে যায়, বাট তারা এটা দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, কারণ অফিসার তার মায়ের ফোনে একটি ওয়ার্নিং মেসেজ পাঠিয়েছে, যদি তাদের মা আগামী কিছুদিনের মধ্যে কল না করে
তাহলে ওই অফিসারটি পুলিশকে ডাকতে বাধ্য হবে। এরপর স্পাইডার কি করবে সে বুঝতে না পেরে তার যে নকল আধার কার্ডটি সে বানাতে দিয়েছে সেটাকে সে আনতে যায়, বাট সেখানে গিয়ে সে জানতে পারে তার নকল আধার কার্ডটি এখনো পুরোভাবে তৈরি হয়নি। তাই সে আবারও বাড়িতে চলে আসে হতাশ হয়ে। বাড়িতে আসার পর তার বোন তার মায়ের ওই লকেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন স্পাইডার বলে, আমি ওই লকেটটাকে বিক্রি করে দিয়েছি। তখন তার বোন কান্না করতে করতে বলে, তুমি ওই লকেটটাকে কেন বিক্রি করে দিলে? ওটাই আমাদের মায়ের শেষ স্মৃতিটুকু ছিল। এই বলে তাদের মধ্যে একটু ঝামেলা হয় আর ওখান থেকে দৌড়ে বেরিয়ে যায় স্পাইডারের বোন। আর তাদের বাড়ির উঠোনে এসে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপর স্পাইডার তাকে হসপিটালে নিয়ে আসে। তারপর তাদেরই এক আঙ্কেল তাকে বলে যে স্পাইডারের বোন এখন সুস্থ রয়েছে। বাট স্পাইডারের বোনের দেখাশোনা করার জন্য তাদের মা কোথায় গেল এটাই তার আঙ্কেল স্পাইডারকে জিজ্ঞাসা করে। তখন সে কিছুই বলতে পারে না, আর সে হালকা সুরে বলে যে আমাকে এবং আমার বোনকে আলাদা করে দেবেন না আঙ্কেল। যেহেতু তাদের মায়ের কোনো খোঁজ খবর নেই, তাই ওই আঙ্কেলটি তাদের দুজনকে নিজের বাড়িতে আশ্রয় দেয়, ঠিক যতদিন পর্যন্ত না তাদের মায়ের খোঁজ পাওয়া যাচ্ছে। একদিন স্পাইডার স্কুল থেকে ফিরে তার পুরনো বাড়িতে যায় এবং সামান প্যাক করতে থাকে। আর সে তার বোনকে বলে, আমরা এখান থেকে চলে যাব। ওই দিনই ওই রি নামের লোকটি চলে আসে এবং স্পাইডারকে আবারও পয়সার জন্য ধমকাতে শুরু করে। সে বলে, আমি জানি তোমাদের মা মারা গিয়েছে, আর এই বিষয়টা আমি পুলিশকে বলবো। যদি তুমি চাও আমি কাউকে না বলি, তাহলে তোমাকে প্রতি মাসে $200 করে দিতে হবে আমাকে। যাই হোক, ওই রি নামের লোকটির মতলব খুবই খারাপ ছিল। তাই কিছু খারাপ জিনিস হওয়ার আগেই স্পাইডার এবং স্পাইডারের বোন মিলে রিকে মারধর করতে শুরু করে। তারা তাকে বেসবল লাঠি দিয়েও মেরে আহত করে ফেলে। দেন তারপর তারা নিজেই পুলিশকে সব কথা জানিয়ে দেয়। তারপর পুলিশও তাদেরকে ছেড়ে দেয়। আর ওই যে আঙ্কেলটাকে আমরা প্রথমে দেখলাম, ওই আঙ্কেলটি তাদের দুজনের দায়িত্ব নেয়। আর যেই লকেটটি স্পাইডার বন্ধক রেখে দিয়েছিল, ওই লকেটটিকে স্পাইডার আবারও ছাড়িয়ে নিয়ে আসে এবং সে তার নিজের গলায় পরে নেয়। আর এসব কিছু দেখিয়ে আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদিও বা খুব ক্রিটিক্যাল অতটা মুভি নয় এটা। যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিবেন, যাতে আমিও জানতে পারি কার কার এই ভিডিও ভালো লেগেছে।